हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। अनेक दिन पर तुम्हारे संगे एक रेसिपि निये हाजिर हो गेलाम। कचु पातार टक एर आगे खेयेछेन कखनो? और এই গরমে এর থেকে ভালো রেসিপি হতেই পারে না। আমার তো এই রেসিপিটা হলে আর কোনো কিছুর দরকার পড়ে না। এক নিমিষে এক প্লেট ভাত মানে নিমিষে শেষ করে দিতে পারি। এখানে বেশ কিছুটা কচু পাতা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 2 কাপ মতো জল। তো দেওয়ার পর এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো, তার জন্য ঢেকে রাখবো। তো এখানে দেখো কিছু সময় পর বেশ কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, যেহেতু লবণটা ভালো করে মিশিয়ে নিতে পারিনি জলের সাথে, তার জন্য আমি একটু শাকটা একটু মানে কচু পাতাটা একটু কমে গেলে তারপর এটাকে ভালো করে লবণের সাথে জলটার সাথে কচু পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে এটাকে আমি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দেখো এখানে হলুদ গুঁড়োটা দিয়ে সারা বাড়ি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রাখবো। একটু সময় পর ঢাকনাটা খুলে এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর তোমাদেরকে প্রথমে বলেছি যে আমি অনেক দিন পরেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, আর এর কারণ তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপরেই তোমাদেরকে বলছি। এটা মোটামুটি সিদ্ধ হওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম তেঁতুল আর দিয়ে দেবো যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, আর দিয়ে দেবো একটা আম। আর তোমরা আমটা নাও দিতে পারো, যেহেতু তেঁতুল দিচ্ছি তেঁতুল অবশ্যই টক হবে। এবার আমটা আমার ঘরে ছিল তাই ফেলে দেবো, তাই আমটাও দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম একটা ব্লেন্ডার, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন আর দিয়ে দেবো একটু রাঁধুনি। তোমরা জানো টকে দিলে দুর্দান্ত স্বাদ হয়। তো দেওয়ার পর এটাকে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেবো। আর এখানে আমি ব্লেন্ড করতে দিয়ে নিচ্ছি, আর এখানে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যত নাড়বেন তত স্বাদ কিন্তু বেশি হবে অবশ্যই, আর যত মানে স্বাদ নাড়ার থেকে স্বাদ ফুটাবে যত। তো এখানে ব্লেন্ডারে যে মশলাটা ওটা দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি, একটু স্বাদ আনার জন্য। তো দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছি আমার ছোট্ট একটা অপারেশন হয়েছে, যেটা অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, যার জন্য আমি কোনো রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না। আমি ফেসবুক বলে ইনস্টাগ্রাম বলে আমি একদমই 1 মাস ধরে রেস্ট করেছি। এখনও শরীরটা খুব একটা ভালো নেই, মোটামুটি আছে। তাও আমি আজকে থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ভিডিও দেওয়া শেয়ার করতে চাইবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সাপোর্ট করো আমাকে, কেননা অনেক দিন তোমাদের রেসিপি শেয়ার করতে পারিনি, তোমাদের সাথে দেখা হয়নি, মানে কথা হয়নি আমার। তো যাই হোক দেখো এখানে ডাল ঘুটনি দিয়ে ভালো করে এটাকে আমি ঘেটে নিয়েছি। আর দেখো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর আশা করি আমি আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর হয়ে গেলে তোমাদের সঙ্গে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করবো। অবশ্যই তোমরা পাশে থেকো, অবশ্যই আমার কেউ আমাকে ভুলে যাও না। তো এখানে দেখো আমি গ্যাসটাকে লো আঁচে রেখে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর দেখো দেখতে কিন্তু খুব দারুণ হয়েছে। আর এডিট করতে করতে জিভে কিন্তু জল চলে এসেছে। আর অ্যাকচুয়ালি আমার এখন যেহেতু অপারেশন হয়েছে আমি কিন্তু টক খেতে পারছি না, তবুও বাড়ির লোকের জন্য করেছি, কিন্তু এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। তো যাই হোক প্রায় রান্নাটা হয়ে গেছে। আমি সুস্থ হয়ে গেলেই তো অবশ্যই আমি করবো, আর তোমরা বাড়িতে অবশ্যই করে দেখতে পারো। আজকে দেখো রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো আশা করি তোমাদের প্রত্যেকের এই রেসিপিটা ভালো লেগেছে। এই গরমে এই রেসিপিটা হলে আর কি লাগে বলো, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। যাই হোক আমি তো খেতে পারবো না, তো তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে টাটা।